তুমি জানো, কিছু মানুষ মনে করে শাবনূর আসলেই দোষী। হ্যাঁ, তাদের মতে তিনি সালমান শাহর প্রতি অন্যায় করেছেন, কারণ সালমানের মৃত্যুর পর নাকি তার উচিত ছিল সিনেমা ছেড়ে একেবারে অদৃশ্য হয়ে যাওয়া। নতুন কোনো ছবি নয়, কোনো হাসি নয়, বরং সালমানের কবরের পাশে একটা ছোট ঘর বানিয়ে সারা জীবন জ্বালাইয়া প্রেমের বাত্তি গান গেয়ে কাটানো। তাদের মতে শাবনূরকে রাস্তায় ঘুরে ঘুরে মাইক হাতে বলতে হতো, বিচার চাই, বিচার চাই, তবেই নাকি সালমান ভক্তদের মন শান্ত হতো। কিন্তু শাবনূর তো সেটা করেননি। তিনি বেঁচে রইলেন, উঠে দাঁড়ালেন, হেসে উঠলেন, আবার সিনেমায় ফিরলেন। অপবাদ, কটূক্তি, মিথ্যা অভিযোগ সব পেছনে ফেলে নিজের মতো করে বাঁচলেন। আর এই বেঁচে থাকা, এই ফিরে আসাই কিছু সালমান ভক্তের চোখে তার সবচেয়ে বড় অপরাধ। তারা ভুলে গেছে শাবনূরই প্রথম অনুপম স্টুডিওতে গিয়েছিলেন, কান্না জড়ানো কণ্ঠে দেশবাসীর প্রতি সমবেদনা জানিয়েছিলেন। সালমান স্মরণে শাবনূর ক্যাসেটটি ছিল অনুপমের সবচেয়ে বিকৃত অ্যালবামগুলোর একটি, তবু সেটাও তারা ভুলে গেছে। এখন তারা বলে শাবনূর প্রতিদিন হাতে তাসবিহ নিয়ে পড়ুক সালমান শাহ, সালমান শাহ, তবেই নাকি তারা খুশি হবে। কিন্তু প্রশ্ন হলো, একজন শিল্পীর হাসি, কাজ আর জীবন নিয়ে আমরা কি এতটা নির্মম হতে পারি? তুমি কি মনে করো, শাবনূর সত্যিই দোষী, নাকি শুধু শক্তভাবে বেঁচে থাকার জন্য দোষী বানানো হয়েছে?